গতকাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সঙ্গে সাহিত্য একাডেমি পূর্বাঞ্চলীয় শাখার এক সাংস্কৃতিক যোগের শুভ সূচনা হয় বাংলা সাহিত্যে বিভিন্ন দার্শনিক ধারার প্রভাব নামাঙ্কিত এক আলোচনা সভার মধ্য দিয়ে। এই আলোচনা সভার শুভ উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর অমলেন্দু ভূঁইয়া। উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এই আলোচনা সভা নিয়ে কি জানাচ্ছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর অমলেন্দু ভূঁইয়া, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর নন্দিনী বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক ডক্টর সুখেন বিশ্বাস। আসুন দেখে নিই। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বেঙ্গল নিউজ। প্রথমেই সাহিত্য একাডেমির মতো এক প্রসিদ্ধ, বিশিষ্ট, গুরুত্বপূর্ণ সংগঠন যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন, তারা কল্যাণী ইউনিভার্সিটির কাছে যে আবেদন রাখেন যে একদিনের একটি ওয়ার্কশপ করবেন, এটা অত্যন্ত কল্যাণী ইউনিভার্সিটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি শুধু বাংলা বিভাগকেও ধন্যবাদ জানাবো, তারা সাহিত্য একাডেমির সাথে যৌথ উদ্যোগে এই একদিনের একটা ওয়ার্কশপ, একটি বিষয় যে বিভিন্ন যে দার্শনিক ধারা বাংলা সাহিত্যের উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে, এই ধরনের অনুষ্ঠান সাহিত্য একাডেমি আমাদের বাংলা বিভাগের সাথে করার জন্য যৌথ উদ্যোগে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সাহিত্য একাডেমির পথ চলা শুরু হয়েছে 1954 সাল থেকে। ভারতবর্ষের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শিক্ষা মন্ত্রকের একটি সংস্থা, একটি শাখা সংস্থা, যারা মূলত এই 1954 সাল থেকে কাজ করে চলেছে আলোচনা সভা আয়োজন করা, বিভিন্ন গুণী ব্যক্তিকে সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা। সাহিত্য একাডেমি নিঃসন্দেহে আমাদের শিক্ষা জগতের একটি রত্ন। বহু ধর্মের দেশ ভারতবর্ষ, বহু মতের দেশ ভারতবর্ষ। সুতরাং ভারতীয় ভাষায় যে সমস্ত সাহিত্য রচনা হয়, তাতে খুব অবলীলায় যে কোনো ধর্ম বা যে কোনো ভাবনার ছবি স্পষ্ট হয়ে ওঠে। আর সাহিত্য তো বৈচিত্র্যময়।